হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আবার ভিডিও করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখন সময়ের অভাবে আর ভিডিও করা হয়ে ওঠে না। তো বহুদিন হয়ে গেছে ভিডিও করি না। তো চলো, আজকের ভিডিও কি তোমাদের টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো? তো আমি একবার বলি, গর্ভ অবস্থায় যেসব বিশেষ বিশেষ জায়গায় ফুলে যাওয়ার লক্ষণ দেখে বোঝা যাবে যে ছেলে সন্তান হওয়ার চান্স আছে। তো সেই সব বিষয়গুলো আজকে তোমাদের সাথে আলোচনা করব। এটা দিয়ে মানে এইটা থেকে তোমরা 100% শিওর হতে পারবে যে গর্ভে যে তোমার ছেলে সন্তান আছে। তো বেশি কথা না বললে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে যে বিষয়গুলো বলবো তার মধ্যে প্রথমে যেটা বলার, স্তন। স্তন গর্ভ অবস্থায় স্তন ফুলবেই, সেটা তোমার যে কোনো একদিকে স্তন ফুলবেই। তো স্তন ফোলা দেখে আমরা অনেকে বুঝতে পারি যে গর্ভে মানে কোন পাশে স্তন ফুললে ছেলে সন্তান হওয়ার চান্স আছে। অনেকে বলে থাকে যে বাঁদিকে স্তন ফুললে ছেলে সন্তান হওয়ার চান্স থাকে। তো এটা অনেকের ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু দেখা গেল পেটে তোমার ছেলে সন্তান আছে, কিন্তু অপর সাইডের স্তনটা ফুলতে পারে। তো এই গেল হচ্ছে গিয়ে একটা। আর তারপরে তোমাদের যেটা বলার, নাভি। নাভি দেখেও কিন্তু অনেক কিছু বোঝা যায়। নাভি যদি তোমার বাইরের দিকে বেরিয়ে আসে, মানে বেরোনো নাভি হয়, সেটা দেখেও কিন্তু অনেকে অনুমান করতে পারে যে গর্ভে ছেলে সন্তান আছে। দেখো, আগেকার বয়স্ক ঠাকুমা দিদিমারা এরা এইসব দেখেই কিন্তু বিশ্বাস করতো আর ভরসাও করতো। আর এটা কিন্তু অনেকটাই মিলে যেত, মানে 100-র মধ্যে কিন্তু 50% মিলে যেত। তো এইগুলো দেখেই ওনারা বুঝতে পারতো। তাই এগুলো কিন্তু এখনও মানে প্রচলিত রয়েছে এই সমস্ত আহ, মানে দেখে ঠেকে বোঝার ব্যাপারগুলো। আমাদের এখন মানে এই জেনারেশনে আমরা অনেক উন্নত, অনেক কিছু আমরা জানি, অনেক কিছু আমরা এইসব বিষয়ে মানে জানি। আর অনেক কিছু মেশিনপত্র বেরিয়ে গেছে। তা সত্ত্বেও বয়স্ক মানুষদের এইসব ব্যাপারগুলো কিন্তু বেশ মজারই লাগে, তাই না? নাভি ফোলার ব্যাপারটা কিন্তু অনেকে বিশ্বাস করবে, আবার অনেকে বিশ্বাস করবে না। তো এখন আমাদের এই জেনারেশনে এসে ঠাকুমা দিদিমা, তো তখনকার দিনে এত উন্নত ছিল না, এত মেশিনপত্র ছিল না, এত ডাক্তার ছিল না। তো এত কিছু ওনারা জানতেন না। তো তখন ওনারা অনুমান করতো, বিশ্বাস করতো, ভরসা করতো, ওই বিষয়ে কিন্তু ওনারা অনেক কিছুই বুঝতে পারতো। আর এটা কিন্তু ওই সময়কার কিন্তু 100-তে মানে 50%-এর বেশি কিন্তু তোমার শিওর হয়ে যেতে পারতো। আর আমাদের এই জেনারেশনে এসে আমাদের এখন বিজ্ঞান অনেক উন্নত, অনেক কিছু আমরা জানতে পারি। অনেক মেশিনপত্র বেরিয়ে গেছে, অনেক কিছু ব্যাপার আমরা জানি, সেটা কিন্তু ছিল না। কিন্তু ওনাদের এই বিষয়গুলো বেশ ভালো লাগতো, তাই না? তো যেটা হচ্ছে কি স্তন ফোলাটা, স্তন ফোলাটা কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে এসেই কিন্তু আস্তে আস্তে সেটা বোঝা যায়, সেটা মানে ফুলে যায়। ফার্স্ট ট্রাইমেস্টারে এসে কিন্তু সেরকম একটা বোঝা যায় না। তখন একদম সদ্য, তো অতটা বোঝা যায় না। আস্তে আস্তে জিনিসটা বোঝা যাবে, তোমরা বুঝতে পারবে। আর নাভির বিষয়টাও কিন্তু সেম। যত আস্তে 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 মানে তোমার দিন এগোবে, তত তুমি নাভিটা ভালো বুঝতে পারবে। একদম লাস্ট, একদম থার্ড ট্রাইমেস্টারে এসে খুব ভালো বোঝা যায়। তো এবার বলি পায়ের ব্যাপারটা। পায়ের ব্যাপারটা দেখে কিন্তু একদম অনুমান করা যায় না যে তোমার ছেলে হবে না মেয়ে হবে। পা ব্যথার ধরন সবার সমান হয় না। অনেকের পা এত পরিমাণে ফুলে যায়, পায়ে আঙুল চাপলে তোমার আঙুলটা ঢুকে যাবে। আবার অনেকের পা সেরকম ফোলাই হয় না, ফোলে না। তো নুন খেলে নাকি পা ফুলে যেত, এরকম আগেকার দিনে ঠাকুমারা বলতেন। কিন্তু এইসব ভুল ধারণা। অনেকের পা ফুলবে এমনিতেই, নুন খেলেও ফুলবে, আবার নুন না খেলেও ফুলবে। আমার যেরকম, আমার প্রেগনেন্সি টাইমে কিন্তু আমার পা ফুলেনি। তাই আমি নুন খাই না বলে কি পা ফুলেনি এটা না। আমার দিদির আবার পা ফুলেছিল, আমার দিদি তো নুন খায় না, তো ওর কেন পা ফুললো? তো এইসব আগেকার মানুষদের একটু ধারণা ছিল। তো পা ফোলার ব্যাপারটা হচ্ছে কি, আমি এটা একদম শিওর না যে ছেলে সন্তান থাকলে পা ফুলবে। এটা এক একজনের শরীরের হরমোনের ব্যাপার, সমস্ত কিছুটাই। আমাদের যে প্রেগনেন্সি টাইমে আমাদের হরমোন চেঞ্জ হচ্ছে, মানে ক্ষণে 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 চেঞ্জ হচ্ছে, সেই কারণে আমাদের শরীরে নানান ধরনের সিমটম দেখা দেয়। তো আর বিজ্ঞান মতে এগুলোকে বলা হয় যে, যেটা স্তনের ব্যাপারটা, স্তনের ব্যাপারটা আমাদের ব্রেস্টে মিল্ক আস্তে 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 জমছে, যাতে বেবিটার
পরিপূর্ণভাবে খেতে পারে। আস্তে 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 জমছে। সেই কারণে আমাদের মিল্কে মানে আমাদের ব্রেস্টে ব্যথা হতে পারে, ফুলে যেতে পারে, চাক চাক ভাব ব্যাপারটা হতে পারে হালকা হালকা। তো এই জিনিসটার জন্য কিন্তু আমাদের অনেকে সেটা ভুল ধারণা হয়। আর নাভির ব্যাপারটা, পেটের আকার যত বড় হবে, তোমার পেটটা যদি ছোট থাকে তাহলে নাভিটা তো অত একটা বেরোয় না। আর পেটটা যদি অনেক বড় হয় সেক্ষেত্রে নাভিটা বাইরের দিকে বেরিয়ে আসে। বিজ্ঞান মতে বলা হয় সে সমস্ত পেট যত ফুলবে সে কারণে নাভি বেরিয়ে আসে। আর পা ফোলার ব্যাপারটা হচ্ছে গিয়ে হরমোন চেঞ্জের জন্য পাটা ফুলতে পারে, অনেক রকম কারণে হতে পারে। তো এই সময় আমি বলবো যত পারবে রেস্ট নেবে, হাঁটাচলা অবশ্যই করবে, হাঁটাচলাটা করাটা খুবই জরুরি। হাঁটাচলা করবে আর বেশি বেশি জল খাবে, বেশি জল খাবে। আর তোমাদের শরীরে যতটা সইবে হাঁটাচলার ব্যাপারটা ততটাই তোমরা করবে, এক্সট্রা বেশি করা দরকার নেই। আর অত্যাধিক যদি তোমাদের পা ব্যথা করে, পায়ের মানে কোনো সমস্যা হয়, সে কারণে পা হোক, ব্রেস্ট হোক, যে কোনো সমস্যা হোক, তোমরা অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিতে পারো। কেন এই সময়টা অনেক রকম সমস্যা হতে পারে। তো তো বিজ্ঞান এখন অনেক উন্নত হয়েছে, আমরা সে কারণে অনেক কিছু এখন জানতে পারি, ঠাম্মা দিদিমা এদেরকে এখন বোঝাতে পারি। যাই হোক, আজকের মতো আমি এইটুখানি ভিডিও করলাম। তো এইসব দেখে বোঝা যায় না যে তোমার 100%ই যে ছেলে সন্তান হবে, এইসব দেখে বোঝা যায় না। এখন বিজ্ঞান অনেক উন্নত, অনেক কিছুর কারণে এখন হতে পারে, হরমোন চেঞ্জ হচ্ছে সে কারণে হতে পারে এই সমস্ত ব্যাপারগুলো। যেটুখানি আমার অভিজ্ঞতা আছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, তাহলে আরও অনেকের সুবিধা হবে বুঝতে জানতে। তো চেষ্টা করবো আবার ভিডিও করার। তো চল, টাটা, সবাই খুব ভালো থেকো, অল টাইম স্মাইল করো, টাটা।